আমি আপনাকে শুধু একটাই কথা বলতে এসেছি। মানুষ হিসেবে আপনাকে আমি কতটা শ্রদ্ধা করি সে ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। আপনাকে আমি দেশের অহংকার বলে মানি। আমি চাই না সে অহংকার কোনোভাবে ধুলে মিশে যাক। সূর্য, আমি চাই না আপনার এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বা না এর উপর নির্ভর করে কোনো মেয়ের জীবন অন্ধকারে ঢেকে যাক। আমি চাই না আপনার কোনো অস্বীকারকে কাজে লাগিয়ে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধ করুক। চাই না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ তাদের এটা করতে দেবেন না। প্লিজ আপনি তাদের জিততে দেবেন না, কিছুতেই না। না না, আপনি তখন থেকে কি বলে চলেছেন আপনার গোট্টে কথা মোর কাছে পরিষ্কার নয়। আপনি কি মতে অ্যাকিউজ করছেন নাকি আপনি আপনি মতে সরাসরি অভিযোগ করিচ্ছন্তি? আমি সত্য জানতে চাইছি। দেখুন, যা সত্যি তা তো আমি আপনাকে জানিয়েছি। আচ্ছা আপনি বলুন তো, কোন অধিকারে আপনি আমাদের বাড়িতে এসে এই গোট্টে প্রশ্ন নিয়ে আমাদেরকে উত্তপ্ত করছেন? মাসি, আমি কোনোভাবে চাই না যে সূর্য পানিগ্রাহীর মতো একজন মানুষ, যিনি জীবনে অনেক বড় বড় লড়াই জিতে এসেছেন, তিনি এইরকম একটি স্পর্শকাতর বিষয়ে পরাজিত হন। আমি কোনোভাবে চাই না যে সূর্য পানিগ্রাহীর দ্বারা কোনো ব্যাপারে কোনো অন্যায় হোক। গায়ে কি তখন থেকে গোট্টে কথা বলে চলেছেন আপনি? কোনো স্বার্থ আপনার? দেখুন, আপনি চাইলেই জোর করে মোর মুখ দিয়ে গোট্টে মিথ্যেকে সত্যি প্রমাণ করতে পারবেন না। মুটা করবো কেন? কে আপনি? কে? ওই মিথ্যেবাদী প্রতারক মেয়েটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক? নাকি এটা কোনো নতুন ফাঁদ? তবে শুনে রাখুন, কোনো ফাঁদে ফেলেই মতে দিয়ে কোনো দিন না কে হ্যাঁ করানো জিতবে না। এই জীবনের কাছ থেকে মোর কিচ্ছি পাওয়ার নাই, কিচ্ছি নাই। ঠিক, একদম ঠিক বলেছেন সূর্য। ঠিক এই কারণেই আমি চাই যে আপনি সত্যের কাছে কোনোভাবে কোনো আপোষ করবেন না। আপনি তো আচ্ছা মানুষ বুঝে কি পাওছি, সে তখন থেকে গোট্টে কথা বলে চলেছেন। দেখুন, কেউ যদি জোর করে মোর বাবুর জীবনে কলঙ্ক লাগাতে চায়, সেটা কেউ লাগাতে দেবে? বলুন, কি পেয়েছেন আপনারা? কি পেয়েছেন? মোদের কলকাতার বাস ওঠাতে চান আপনারা? সেটা যদি হয়, সেটা কিন্তু কখনো আমরা হতে দেব না। এই মিথ্যের বিরুদ্ধে যত রকম করে প্রতিবাদ করা সম্ভব আমরা করবো সেটা। প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝবেন না প্লিজ। সূর্য, এমন তো হতে পারে যে আপনি আপনার জীবনের ওই অংশের কথাটা কোনোভাবে কোনো কারণে হয়তো ভুলে গিয়েছেন। হতে পারে না, না এমনিতে হতে পারে না। ওর জীবনের প্রত্যেকটা দিনের কথা, প্রত্যেকটা ব্যর্থতার কথা মোর মনে আছে। মুকিচ্ছি ভুলিনি। সূর্য, আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, আপনি প্লিজ ডিএনএ টেস্ট করাতে যাবেন না। পরে যদি প্রমাণ হয় কাজল আপনার মেয়ে, তাহলে মানুষ আপনাকে ভুল বুঝবে। আপনি বরং এখন আর বিবৃতি দিয়ে স্বীকার করুন ও আপনার সন্তান। কাজলকে স্বীকৃতি দিন। দেখুন, আমি আপনার শত্রু নই। আমি আমি নিজেকে আপনার পরম মিত্র বলে এই আজ এভাবে এখানে ছুটে এসেছি। আমি মিথ্যে, সব মিথ্যে। সবাই মিলে মোর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। মুকিচ্ছিতেই সত্যের সাথীরে কোনো আপোষ করিবিনি। সূর্য, আপনাকে বন্ধুভাবে একটা অনুরোধ করতে এসেছিলাম, কিন্তু এও সত্যি যে এখন আমাকে ওই অসহায় মেয়েটার পাশে দাঁড়াতে হবে। ওই মেয়েটা আর তার মা অকারণে অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করেছে। চারিধার থেকে ওদের মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি এটা অ্যালাউ করতে পারি না, কিছুতেই না। তাই আমি এই বিনায়ক পট্টনায়ক, আমি আপনার কাছে দাবি জানাচ্ছি আপনি ডিএনএ টেস্ট করান। আর আমি নিশ্চিত
ডিএনএ টেস্ট করালে প্রমাণ হবে যে আপনি কাজলের পিতা। সূর্য, আসলে আপনার সঙ্গে সরাসরি যুদ্ধে নামছে এই কথাটা আমি কল্পনাও করতে পারি না, তাই এভাবে আপনার কাছে ছুটে এসেছিলাম। কিন্তু না, আমার কাছে আর কোনো অপশন খোলা রইল না। আমায় মাফ করবেন। আপনারা কোনো চাউচ্ছন্তি করো, আপনারা এই চাউচ্ছন্তি যে গোটে মিথ্যে কথা বোঝা ঘাড়ে নিয়ে জীবনে দাড়ি টেনে দিই, আপনারা মধ্যে বাঁচতে দেবেন না। দেখুন, জীবনে অনেক অনেক অপমান, অনেক যন্ত্রণা পেয়েছি, কিন্তু একবার শেষবারের মতো ঘুরে দাঁড়াতে চাইছিলি, কিন্তু আপনার কলকাতার শিক্ষিত সমাজ মতে কিচ্ছিতেই সেটা করতে দেবেন না। আপনারা সবাই মিলে মতে একটা মিথ্যে কলঙ্কের আগুনে পোড়াবেনই এই পণ করেছেন, তাই তো? তাই কি বড় ক্ষতি করেছি আপনাদের? মুখ ফিরে আসতে চেয়েছি, মেধার জোরে নিজেকে আও গোট্টে ধরো প্রমাণ করতে চেয়েছি, এই মোর অপরাধ। সূর্য, আজ না হলেও একদিন আপনি ঠিকই বুঝবেন যে আমি আপনার হিতাকাঙ্ক্ষী বলেই আজ এখানে এসেছিলাম। আমি সেই দিনের আশায় রইলাম। আর হ্যাঁ, আমার ব্যবহার আপনাকে আহত করে থাকলে আমি দুঃখিত। আমি সত্যিই দুঃখিত। নমস্কার। শুনুন, কাজলের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা মু জানতে পারি কি? কারণ কাজলই যে আপনাকে এ পটে পাঠিয়েছে সেটা নিয়ে মোর কোনো সন্দেহ নেই। না, আপনার ভুল হচ্ছে। কাজল আমাকে এখানে পাঠায়নি, আমি সম্পূর্ণ নিজের তাগিদে এখানে এসেছি। সূর্য, আমার আর একটা পরিচয় আছে। আমি সৃষ্টি মুখার্জির স্বামী। সৃষ্টি জানি মু এতে তাড়াতাড়ি কিচ্ছি ভুলিনি, কিচ্ছি না। অরি, আজই সবকিছু ফাইনাল হয়ে যাক। আজই তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি কি চাও। এরপরও তুমি যদি বলো যে তুমি মানসিকভাবে এখনো পর্যন্ত তৈরি হওনি, তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। আমি মানবাধিকার কমিশনে যাব। আমাকে নিয়ে খেলাটা তোমাকে সারা জীবনের মতো বন্ধ করতে হবে। অরিন।